মালাকুল মউত আজরাইল আমার জানটা যখন বাবা নিয়ে চলিয়া যাইবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার আত্মীয়, কোথায় আমার স্বজন, সব আমাকে ছাড়িয়া চলিয়া গেল। এখন তো আমার কেউ নাই, এখন আমি একা হইয়া গেলাম। আমার বাড়ির সুন্দর খাট, আমাকে সেই খাটের মধ্যে থাকতেও দেয় না। আমার বাড়ির সুন্দর বিছানাও আমাকে ওই বিছানাও থাকতে দেয় না। আমার বাড়ির সুন্দর খাট, এই খাটেও আমার বসতে পারি না। যেই খাট আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে বানাইলাম, এই খাটে আমাকে থাকতে দেয় না। এই খাটে আমাকেও বসতে দেয় না। এখন আমাকে একটা মসজিদের খাটিয়া বাইর করিয়াও, আমাকে একটা সাদা কাপড় পরাইয়াও, মসজিদের মধ্যে থেকে খাটিয়া বের করে 99টা সাপ কবরে আগমন করবে। তোমার আমার কবরের মধ্যে আগমন করার পরে ওই সাপ কিয়ামত পর্যন্ত ঠুকরাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত ওই সাপ আমাকে পেঁচাইয়া কাটতে থাকবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় গেল কোথায়, আমার বন্ধু গেল কোথায়, আমার টাকা গেল কোথায়? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব ফাঁকি। সবগুলো আমাকে ফাঁকি দিয়ে চলিয়া গেল। আল্লাহর বান্দারা, একটু মনে বুঝাও রে মন, এই দুনিয়াতে আপনি আমি কতদিন থাকবো? এই দুনিয়াতে থাকার কোনো জায়গা নাই। কি বলে কথা ঠিক না বে ঠিক? কি ভাবছিলাম আপুরা সবাই চলিয়া গেল, এখন আমার পাশে কেউ নাই। এখন কিয়ামত পর্যন্ত সাপ আমার ঠুকরায়, আযাবের গজবের ফেরেশতারা আমার সামনে আসতেছে, আমাকে এমন ভাবে মারতেছে। আযাবের ফেরেশতারা আমাকে যেভাবে আযাবের মধ্যে গ্রেফতার করতেছে, এখন আমার কেউ নাই। এখন আমি আর বুঝি ওই সাপের কামড় থেকে বাঁচতে আর পারবো না। ও আমার মায়েরা বলিলাম, কেন পর্দা করো না? ও আমার আব্বারা, কেন তোমরা নামাজ পড়ো না? সুদের সাথে জড়িত থাকো। ও আমার ভাইরা, একটু সুদ ছেড়ে দাও। সুদকে ছাড়তেই হবে। সুদ নিয়ে কবরে যাওয়া যাবে না, ঘুষ নিয়ে কবরে যাওয়া যাবে না। কি বলেন কথা ঠিক না বে ঠিক? বাবারে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়াও যাবে না। সুদ ঘুষ নিয়ে যদি কোনো বান্দা বান্দি কবরে যাও, কিয়ামত পর্যন্ত সুদের আযাব, ঘুষের আযাব, কিয়ামত পর্যন্ত সুদ আপনাকে আমাকে ওই জাহান্নামের মিস্ত্রি বানায় দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি আমি কেউ জাহান্নামে যেতে চাই না। আমার মাওলায় ডাক দিয়া কয়, ও বান্দা বান্দি, দুনিয়ায় এত অন্যায় করছো, এত কিছু করছো, দুনিয়ায় ভালো খাবার পাইছো, দুনিয়াতে আমি মাওলারে ভুলিয়া গেছো। আজ আমি মাওলাও তোমাকে ভুলিয়া গেলাম। কি বলে কথা ঠিক না বে ঠিক? আমি মাওলাও তোদেরকে ভুলিয়া গেলাম। ও বান্দা বান্দিরা, আমি মাওলার থেকে ভাগ্যে যাইতে পারবি না, আমি মাওলার থেকে সারতেও পারবি না। কি বলেন কথা ঠিক না বে ঠিক? আমার মাওলা এত সুন্দর নিয়ামত আপনাকে আমাকে দান করছেন। আমার মাওলার জন্য কি করতে পারলে রে যুবক বাবা? ও যুবক, তুমি কি মরবা না? মরার সামানা তৈরি করা লাগবে। কি বলেন কথা ঠিক না বে ঠিক? বাবারা, আজকে তাকাইয়া দেখো, কত মানুষ তোমাকে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। কি বলেন কথা ঠিক না বে ঠিক? যেই লোকটা মরবে 70 বছর পরে, ওই লোকটা 70 বছর আগে দুনিয়া থেকে বিদায়। কি বলেন ঠিক না বে ঠিক? বাবারে, মরণ থেকে পালাবারও জায়গা নাই, বেগে যাওয়ারও জায়গা নাই। কি বলেন কথা ঠিক না বে ঠিক? ও আল্লাহর বান্দারা, এই কণ্ঠ আল্লাহর দান, আল্লাহ দিচ্ছে, আল্লাহ নিতে পারে। কি বলেন ঠিক না বে ঠিক? বাবারে, একটু মনে বুঝাও ওরে মন, একদিন এই দুনিয়াতে আসছো, দুনিয়ার স্বাদ ভোগ করিয়া কিন্তু কবরে যাওয়া লাগবে। কবরের সামানাটা একটু তৈরি করো। আজকে মানিক পীর রহমতুল্লাহ আলাই, কি বলেন কথা ঠিক না বে ঠিক? এই মানিক পীর রহমতুল্লাহ আলাই দুনিয়ার মধ্যে যখন ছিলেন, আমলদারি এক ব্যক্তি ছিলেন। তার রুহের মাগফিরাতের জন্য এই ওয়াজের আয়োজন। কি বলেন ঠিক না বে ঠিক? এই ওয়াজের আয়োজনটা মানিক পীর রহমতুল্লাহ আলাই করে গেছে। কি বলেন ঠিক না? আজকে ওনার বরকতে এই ওয়াজের ময়দান চলতেছে। কি বলেন ঠিক না? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, মানিক পীর রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের রাহবারে কামেল, মুর্শিদে মোকাম্মেল, তেনাকে সম্মান করতে হবে। কি বলেন কথা ঠিক না?
বাজারে একটু ভালো করিয়া বুঝো মানিক পীর কেমন একজন ব্যক্তি। এই মানিক পীরের জন্য আজকে এত মানুষ এখানে হাজির, কি বলেন ঠিক না ঠিক? এত ভক্তবিন্দু ওনার, এত ভালোবাসার মানুষ। এই মানুষটা আমাদেরকে ফাঁকি দিয়ে চলিয়া গেল। ও আল্লাহর বান্দারা, এই মানিক পীর এত সুন্দর মানুষ, আমি তাকে দেখি নাই, তিনিও আমাকে দেখেন নাই, কিন্তু তার আয়োজনে বোঝা যায় ওই লোকটা বড় ভালো মানুষ। কি বলেন কথা ঠিক না ঠিক? ওই লোকটা বড় ভালো মানুষ। তার সহবতের কারণে এই এলাকার মানুষগুলি বড় মহব্বত করে তার রিসালের সবের উপলক্ষে আজকের এই কোরআনের বাগান সাজাইছে। কি বলেন কথা ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দারা, যেই কথা বলছিলাম, আজকে এই মাহফিলটা প্রত্যেকটা বাড়ির জন্য একটা আমানত। কি বলেন কথা ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দারা, আপনি আমি তো সোজাভাবে ইসলাম পেয়েছি। কি বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের বাড়িতে দিনের দাওয়াত দিতে গেছে। কথা বল ঠিক না ঠিক? কিসের দাওয়াত দিতে গেছে? জোরে কোন? দিনের দাওয়াত। এত সুন্দরভাবে দিনের দাওয়াত দেয়। নবী আমার তায়েফের ময়দানে গেল দাওয়াত দেওয়ার জন্য। মায়ার নবী দাওয়াত দিতে যাইয়া এক পর্যায়ে যখন আপনার আমার মায়ার নবী দাওয়াত দিতে যায়, কাফেররা চতুর্দিক থাকিয়া নবীর উপরে পাথর মারতেছে। ছোট বাচ্চাদেরকে নিয়ে দিল, যাও মুহাম্মদকে পাথর মারো। জোরে কন্যা আউযুবিল্লাহ। মুহাম্মদকে পাথর মারো, পাথর মারিয়া তাড়াতাড়ি হত্যা করিয়া দাও। এক পর্যায়ে যখন সবাই পাগল মনে করিয়া নবীকে যখন পাথর মারতেছে, আপনার আমার মায়ার নবী দুল্লিল আলামিন হাসর করিয়া বলছে, তোমরা কেন আমাকে পাথর মারো? তোমরা কি জানো না আমার মাও নাই, আমার বাবাও নাই? আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, কেউ তোমরা আমাকে পাথর মারতে পারতি না। তোমরা কি জানো না আমার মা নাই? তোমরা কি জানো না আমার বাবা নাই? তাই বেশিরে শুনে না, সুন্দর করিয়া পাথর মারতেছে। আপনার আমার মায়ার নবী পাথরের আঘাত খাইয়া এক পর্যায়ে ডাক দিয়া বলতেছে, তোমরা আমাকে পাথর মারবা না, খবরদার, অনুরোধ করলাম, কেউ আমাকে পাথর মারবা না। এক পর্যায়ে কেউ যখন শুনলো না, আপনার আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কাঁদতেছে বসিয়া। আল্লাহর জিবরাইল হাজির হইয়া ডাক দিয়া কয়, ও নবী, আপনি কাঁদবেন না, আপনার কান্না সইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কান্না সইতে পারবে না, আপনি কাঁদবেন না। আপনি যদি এখন বলেন যে আপনি দুই পাহাড়ের মাঝখানে যারা বসবাস করে ওদেরকে আপনি যদি বলেন ধ্বংস করার জন্য, আমরা ধ্বংস করে দিব। এই জন্য আল্লাহর বান্দারা একটু ভালো করিয়া বুঝো, আমার নবীকে কাফেররা কেমন কষ্ট দিছে, আমার নবীরে কাফেররা কেমন ভাবে আঘাত করছে। ও আল্লাহর বান্দারা, আপনার আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন এত কষ্ট করিয়া দিন আপনার আমার জন্য নিয়ে এই জমিনের মধ্যে দিন বজায় রেখে গেছে। কি বলেন কথা ঠিক না ঠিক? তার এই সিলসিলা মানিক পীর রহমতুল্লাহ আলাইহি। কি বলেন কথা ঠিক কি না? তার সিলসিলাকে মানিক পীর। জোরে বলেন কি পীর? মানিক পীর। এই মানিক পীরের জন্য আমরা সবাই দোয়া করব। কি বলেন কথা ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে সুন্দরভাবে কিছু বুঝায় দেয়া যায়। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবেন না এই দুনিয়াতে। আপনি আমি চিরকাল কিন্তু কেউ থাকবো না। ও আল্লাহর বান্দারা, এই মাহফিলটা এত সুন্দর করে সাজাইছে। এই মাহফিলটার পিছনে অনেক টাকা ব্যয়। এই মাহফিলটার পিছনে আমি আপনাদের জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। কিন্তু এই মাহফিলটা আপনার আমার জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা বানায় দেন। কি বলেন কথা ঠিক নেবে ঠিক? ও আল্লাহর বান্দারা, যখন আপনি আমি এই দুনিয়াতে থাকবো না, কিন্তু এই মানিক পীরের অনুসারী এই দুনিয়াতে থাকবে কি থাকবে না বলেন? থাকবে না? জোরে বলেন থাকবে কি না? ও আল্লাহর বান্দারা,
আমি আপনাদের কাছে বলি এই মানিক পীরের জন্য আপনি আমি সবাই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পীরের সিলসিলা যেন কিয়ামত পর্যন্ত জারি রাখুক। জোরে করে আল্লাহুম্মা আমিন। মসজিদের খাটিয়া বের করিয়া আমাকে একটা সাদা কাপড় পরাইয়া মসজিদের মধ্যে থেকে খাটিয়া বের করে শুইনা রে বাবা। আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাকতে বলছেন, নবী আপনি মানুষকে কালেমার দাওয়াত দেন, মানুষের আপনার কাছে আসবে, কালেমার দাওয়াত দেন। দাইয়াতুল কলবি নামের এক সাহাবী নবীর দরবারে আসলেন কাফের অবস্থায়। জোরে কোন কি অবস্থায়? আরো জোরে কোন কি অবস্থায়? কাফের অবস্থায় চলে আসলেন। দাইয়া কালবি নবীর দরবারে যখন চলে আসলেন, নবীর দরবারে আসার পরে ডাক দিয়া কয়, নবী গো আমি এমন একটা গুনাহ করছি, আমার গুনার খবর যদি আপনাকে বলি আমাকে আপনি মাফ করবেন না। কি দাইয়াতুল কালবি কি বলছে? যে আমি যদি আমার খবরটা আপনাকে বলি আপনি সইতে পারবেন না। তাহলে কি কয়, নবী গো আমি এমন একটা অন্যায় করছি, আমার একটা মেয়ে ছিল যুবতী মেয়ে, ওই মেয়েটাকে নিয়ে আমি গর্তের মধ্যে গেছি হুজুর, গর্তের মধ্যে যাইয়া আমি গর্ত খুঁড়ছি, গর্ত খুঁড়ার পরে আমি ওই মেয়েটাকে যখন গর্তের মধ্যে নামাইলাম, গর্তের মধ্যে নামাইয়া ওই মেয়েটাকে আমি গর্তের মধ্যে যখন চাপা মাটি দিতেছি, মেয়েটা আমাকে ডাক দিয়া কয়, আব্বু আপনি আমাকে আর মারবেন না, আব্বু আপনি আমাকে মারবেন না, আমাকে মাফ করিয়া দেন।